আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আজকে আমার রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে টাকি মাছের ভর্তা। যারা ভর্তার প্রেমিক তাদের তো এটা দেখে জিভে জল আসার কথা, আর যারা ভর্তা পছন্দ করে না তাদেরও এটা পছন্দ হবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং সহজও লাগবে। তার জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং দেখুন কিভাবে করে মাছ বরাবর কেটে নিয়েছি। এটা অবশ্যই কেটে নেবেন। এটা কাটার কারণে যখন আমি মশলাগুলো অ্যাড করব তখন ভালো করে মাছের সাথে মিশে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে মাছের ওপর ছিটিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা ম্যারিনেট করা হয়ে গেলে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। পরে তেল গরম হয়ে আসলে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মাছগুলোকে আমি বেশি ভাজবো না। ওপরটা যখন কালার হয়ে আসবে তখন মাছগুলোকে আমি উল্টিয়ে দেব। মাছগুলো যাতে বেশি ভাজা না হয় সেদিকে খেয়াল রাখবেন, কারণ মাছের ভেতরে যে মাংসটা আছে সেটা যেন নরমই থাকে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। 3 থেকে 4 মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে কাঁটাগুলোকে বেছে নিয়েছি এবং কোনো রকম পাটা বা ব্লেন্ডার ছাড়া আমি হাত দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার আমি একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, একদম সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি মাছে লবণ দিয়েছি, এখানে বেশি দিলাম না। এবার দিয়ে দিচ্ছি গোটা রসুন। রসুন আর পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এগুলোকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, একটু কালারের জন্য ব্যবহার করেছি। এবার ঝুরানো রাখা মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে। অনেকে ভর্তা করার সময় পেঁয়াজ আর রসুন ভাজার পরেই সরাসরি ভর্তা করে ফেলে, কিন্তু আমি সেটা করব না। পেঁয়াজ রসুনের সাথে আমি মাছগুলোকে ভালো করে ভুনে নেব, যেহেতু আজকে রেস্টুরেন্টের মতো করে ভর্তাটা বানাবো। এবার আমি শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে শুকনো মরিচের সাথে যে তেলটা ছিল সেটাও আমি দিয়েছি। এবার মরিচটাকে আমি গুঁড়ো করে নেব। যে কোনো ভর্তাতে আমার মনে হয় শুকনো মরিচটা একটু বেশি ভালো লাগে। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই ভর্তাটা খেতে এত মজাদার, বাসায় না ট্রাই করলে বুঝতেই পারবেন না। এই ভর্তাটার সাথে যদি থাকে গরম ভাত তাহলে তো আমার মনে হয় না আর কিছু লাগবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।